নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন। তো আজকে আমি টোটালি আলাদা একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? যেটা হচ্ছে পাপা ভার্সেস বেটা। আমার থাম্বনেলে দেখেছো, ঠিক আছে? আর অনেকটা এক্সাইটমেন্ট, ঠিক আছে? সত্যি কথা বলতে অনেকটা এক্সাইটমেন্ট। আর পাকিস্তান ভালো, সুজি একা। তো কালকে মাঠে সবাই, মানে মাঠে কেন, আমরা হয়তো ঘর থেকে এখন বাজছে দেখো 12:53, ঠিক আছে? একটা ছুঁই ছুঁই, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো একটা ছুঁই ছুঁই। তো এই সব কিছু টাস্ক আমার কমপ্লিট মোটামুটি হয়েছে। খুব একটা তো টাইম পাই না, এখন কাজ চলছে। আর কালকের মতো একটা ম্যাচ, এটা তো আর মিস করা যায় না। তো আমারও মনে হয় না যে কেউ এই ম্যাচটার জন্য ওয়েট করে না। আইসিসি যে কোনো ম্যাচে, আইসিসিতে আমরা ওয়েট করি একটার জন্যই, মানে দুটোর জন্য। এক হচ্ছে টপিকে পাবে, সেকেন্ড হচ্ছে ভারত পাকিস্তানের কবে ম্যাচ। এটার জন্য মনে হয় গোটা আহ, মানে যারা ক্রিকেট প্রেমী মানুষ সবাই ওয়েট করে এই ম্যাচটার জন্যই, ঠিক আছে? আর কালকের থেকে বড় ম্যাচ শায়েরই কোনো আছে। আর আহ, আর আমরা কি বলবো, আমাদের বিরাট ভাইয়া একাই কাফি, ঠিক আছে? এই এক উংলিতে নাচিয়ে দিতে পারে। আর তবুও চলো, মাঝে মাঝে স্বপ্ন দেখে কি না, ঘুমিয়ে ঘুমিয়ে চলো এবার হারাবো। আরে ভাই, পাপা তো পাপাই হতে হয় না? কোন তুক্কা মেরে কোন 17 সালে কি হয়ে গেছে, ঠিক আছে? একটা অনেক সময় তুক্কাও সাই হয়ে যায়, ঠিক আছে? এক্সামে অনেক সময় তুক্কাও সাই হয়ে যায়। তো এরকম কোন তুক্কা মেরে কি হয়ে গেছে না, আমার মনে হয় ওটা তুক্কা মারার থেকে বড় কথা, আমার মনে হয় ইচ্ছা করেই ভারত হেরেছে, যে না পা কত আর হেরে হেরে যাবে, ঠিক আছে? তো ওরকমভাবেই মনে হয় এক বেটাকে তো হারিয়ে দিয়েছে নাগিন, ডান্স করে, বা ভিকমাঙ্গা, নাঙ্গা, ঠিক আছে? কাংলাদেশ ওকে তো হারিয়ে দিয়েছে, সরি, বাংলাদেশ হারিয়ে দিয়েছে, ঠিক আছে? অনেক কিছু বলছিল ওদের ওখান থেকে। শুনছি কেউ কেউ বলছে নাকি আমি যদি ইন্ডিয়া যদি এবার ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তো আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ভিক্ষা করবো। জানি না ভাই ভিক্ষা করছে কিনা, বাকি এদেরও অনেক টিভি অ্যাঙ্কারে এসে ওদের ডিবেটস হয়ে অনেকে বলে যে ইন্ডিয়ার বিরুদ্ধে খুব টাফ হবে। ইউএইতে অনেক পাকিস্তান ম্যাচ খেলে, সেকেন্ড হোম। ভাই সেকেন্ড হোম কিনা কি কালকেই বোঝা যাবে, তাই না? তুমি কত পানিতে আছো। তো কালকেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর কি আর বোঝাবে, প্রত্যেক বাড়ি তো হয় আর প্রত্যেক বাড়ি সেই ডায়লগ আসেই। তা ওদের কমে না, ওদের টিভি যে কোনো ডিবেটস হয়েতে কমে না। একদম সে আসমান ছোঁয়া। মানে থাকুক বা না থাকুক, পারে তো কখনোই না, বাট ডায়লগের বেলা একদম আসমান ছোঁয়া, ঠিক আছে? তো কালকের ম্যাচটা সবাই দেখবে, ক্রিকেট প্রেমীরা। আর কালকের ম্যাচটা সবাই দেখে, সত্যি কথা বলতে। এমনই সাইদি কেউ আছে যে কালকের ম্যাচটা দেখবে না, ঠিক আছে? স্যাররা বলো বা সবাই, ঠিক আছে? ইভেন আমার মনি, আমি আর মনি দেখি, ঠিক আছে ম্যাচ, মনিও বোঝে। তো কালকে একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট। তো আমার যেরকম ওদের যেরকম ঘুম নেই, আমাদেরও অনেকটা এই ম্যাচটা নিয়ে জানি কি হবে। আমরা আমরা সবাই জানি আমাদের টিমের ওপর আমাদের আহ, মানে আছে, আমাদের চিতা এক একটা শের, ঠিক আছে? সবা শের, বাব্বার শের, ওদের উপর আমাদের একদম পুরো কনফিডেন্স আছে, পুরো ভরসা আছে, ঠিক আছে? যেটা হওয়ার সেটাই হবে। বাকি তবুও ওদের একটা আশা থাকে কি না, সবারই তো এক্সপেকটেশন থাকে। চলো তো কালকে দেখো। আর খুব মজা নাও, একটু শান্তি পাও, কারণ কি অনেক দিন থেকে যারা প্রিপারেশন করছো, বা অন্য আরও অনেক মানুষজন যারা আহ, এই এই দিনটা বা এই ম্যাচটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছে। আর যারা আমাদের মতো, যারা অনেকটা মেন্টালি প্রেসার, যে পরীক্ষা হচ্ছে না, এক্সাম হচ্ছে না, তার মাঝখানে দেখো, ভিতর থেকে যদি না তুমি সাব বা ক্লিয়ার না থাকো না, বা টেনশনও ফ্রি করতে হয় মাঝে মাঝে, ঠিক আছে? কেন কি তুমি বাইরে কোথাও যাচ্ছ না, বাকি নিজেকে যদি ঘরেও কিছু টাইম না দাও, বা নিজে মন ভালো না রাখো, তাহলে কিন্তু আস্তে 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 ফার্স্টেশনে চলে যাবে, ঠিক আছে? তো সেরকম হয়েও না, যখন সব কিছু হবে। আর ভিডিও দিয়েওছি, আর এই 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 টপিকটা নিয়ে এখানে নাই বললাম, এখানে আমি একদম বেটা ভার্সেস বাপ, বুঝতেই পারছো। তো ওদের তো একটা ফেক কিং আছে, জিম্বু, চেনো, বাবর আজম, ঠিক আছে? আরেকটা আছে লিপস্টিক পরে আসে, ঠিক আছে? ওর তো আলাদাই, মানে মাঠের মাঝখানে কি বলবো, কত নাটক যে জানে। আর কি কি যে কার্টুন এক একটা ক্যারেক্টার, ঠিক আছে? মাঠে নামলে বোঝা যায় যে একদম কার্টুন ক্যারেক্টার। আর জিম্বু তো খালি জিম্বুর বিরুদ্ধেই রান করতে পারে, ঠিক আছে? আর কালকে তো বুঝতেই পারবে আসল কিং কে, ঠিক আছে? বাপ তো বাপই হতা হয় না? তো বেটাকে হারাতে হারাতে বাপ বোর হয়ে গেছে। তো চলো, তবুও বেটা স্বপ্ন দেখছে, বা ওদের ওখানে এক্স ক্রিকেটাররা, ঠিক আছে, অ্যানালাইসিস জানে কিনা জানি না, যদিও, ঠিক আছে? যেরকম ওদের কি একটা বোলার, যেরকম আমির, আমির নিজেই ম্যাক্স ফিক্সিং করেছিল, ধরা পড়েছিল, সবাই জানো, তাই জন্য বাদও পড়েছিল। ওই আমির বলছে যে ভারতের টপ টাইম দেবে, ভারতের সমস্যা হয়ে যাবে। নিজের নিজের হোস্ট কান্ট্রি প্রথম ম্যাচ দেশের মাটিতে হেরে গেছে, একদম বাত্তার তারিকাছে, আর ও রান করেছে, গরুর গাড়ির মতো টেস্ট ম্যাচ খেলেছে, ওয়ান ডে
ওয়ানডে ক্রিকেটে টেস্ট ম্যাচ খেলেছে, ঠিক আছে? তো মানে কি বলবো, ফেকু ফেকু কিং বলা হয়, তবুও মানে ওখানে তো শুনবেই না ভাই, ওকেই একদম বিরাট কোহলির থেকে অনেক আগে। গোটা দুনিয়া বিরাট কোহলিকে লোহা মানে, আমার আমাদের বিরাট কোহলিকে, বাট কি নেই, কিছু করার নেই, চলো মানতে দাও, কেউ যদি মেনে ভালো থাকে। কালকেই অনেকবার বুঝিয়ে দিয়েছে আমার বিরাট ভাইয়া, মানে একাই বুঝিয়ে দিয়েছে আগের ম্যাচে, তোমরা দেখেছো, ঠিক আছে? বাকি তবুও তো ও নিজেই বলেছে আমাকে কিং ফিং বলো না, বিরাট কোহলি জায়গা আলাদা, নিজে বলেছে, তবু ওদের চলো কই বাত নেই ভাই, বলতে দাও, ঠিক আছে? কালকে আরেকবার আশা করব যে আমার চিকু ভাই বা রোহিত ভাই অনেক বড় একটা রান করবে, ঠিক আছে? এটাই আশা করবে গোটা ভারত, মানে গোটা ভারত বা গোটা দেশ, ঠিক আছে? মাঠে খেলবে 11 জন, কিন্তু আমাদের যে মানে মানে যে এক্সপেকটেশন, ঠিক আছে, সেটা যেন নিচোড় একদম দিতে পারে, কালকে বেস্ট দিতে পারে। আর সেরকমই যেন একটা ম্যাচ দেখতে পারি বিরাট ভাই, আর আগের ম্যাচে যেরকম দেখেছি, ঠিক আছে, একদম ঘুটনে পাক্কা বল মানে এসে গেছে পাকিস্তান, সেরকমই যেন আসে। আর কি বলবো, ভালো তো হবেই। আর সবাই খেলা দেখো কালকে, ঠিক আছে? অনেক ভালো লাগবে। আর অনেক কার্টুন ক্যারেক্টারকেও দেখতে পারবে, ঠিক আছে না? এক বেটাকে, একটা নাগিনকে তো হারিয়েছে, এক বেটাকে, আরেক বেটা আছে। তো কালকে পালা, দেখো কি হয়, ঠিক আছে? দেখো কি হয়, না রেজাল্ট আমরা সবাই জানি, আমাদের টিমের ওপর, আমাদের খেলাড়িদের ওপর ভরসা আছে পুরো 100%, ঠিক আছে? নাকি কালকে খেলা তো একদম টান টান একটা উত্তেজনা বা মানে অনুভূতি, বা ক্রিকেট প্রেমীদের জন্য অনেক একটা, ঠিক আছে? কালকের ম্যাচে কিছু বলারই রাখে না, ঠিক আছে? আর কে অ্যাকচুয়াল কিং, কে ফেকু কিং, ঠিক আছে, কালকেই দেখতে পাবে, ঠিক আছে? আর দেখো, খুব ভালো করে খেলা দেখো, আর জমকে মেহনত করো। আর পাকিস্তান ভালো, সুজি হ্যাঁ ক্যা। তো আজকাল মানে ধরতে পারলাম না, বা এই এক্সাইটমেন্ট ইয়ে করতে পারলাম, তাই ভাবলাম চলো একটা ভিডিও বানাই, ঠিক আছে? তাই জন্য একদম টোটালি এই ভিডিও বানানো। তো যাওয়ার আগে যদি আমার সাথে জুড়তে চাও, আমার অন্য কোনো প্ল্যাটফর্মে এখনও কিছু নেই, আমার কোনো অ্যাকাউন্ট নেই, ছিল একটা টাইমে, ফেসবুক বলো বা ইনস্টা বলো, ঠিক আছে? তো যদি আমার নাম দিয়ে থাকে বা কি, সেরকম কিছু নেই, বাকি যদি কখনো আসি আমি জানাবো, আমার কোনো প্ল্যাটফর্মে সেরকম অ্যাকাউন্ট নেই, ঠিক আছে? আমি এখানেই আছি, আর এখানেই জুড়তে পারো। আর জোড়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বা বেল ঘন্টি বাজিয়ে রাখবে, যেন সবই এরকম, বা যে সমস্ত চাকরির পরীক্ষার আপডেট পাবে সবার প্রথমে, আর জেনুইন বা অথেন্টিক পাওয়ার জন্য, ঠিক আছে? যদি ভালো লাগে তো করে রেখো, ঠিক আছে? আর চলো সবাইকে গুড নাইট, ভালো করে ঘুমাও, কালকে দেখা হচ্ছে, ঠিক আছে, বাপ ব্যাটার সাথে। তো ওদের, আর হ্যাঁ আরেকটা কথা, যারা খেলা মানে যাবে তোমরা গ্রাউন্ডে, ঠিক আছে, সাবধানে যাবে, ঠিক আছে? বলা তো যায় না, মানে ওখানে আটাও পাওয়া যায় না, এতটা ভিখারি হয়ে গেছে দুটোই, এই বাংলাদেশও হয়ে গেছে, আর পাকিস্তানের অবস্থা এরকম, তো আটাও পাওয়া যায় না। বাকি ঠিকঠাকভাবে যাবে, কারণ দেখো আবার মানে চুরি না হয়ে যায়, কিছু কেটে না নিয়ে যায়, ঠিক আছে? কারণ আমাদের 1 টাকা মানে, আমাদের 100 টাকা মানে ওখানে অনেক, ডবলের থেকেও বেশি, ভাবতে পারছো? তো তোমরা যারা মাঠে যাবে একটু সেরমভাবেই থাকবে। আর কালকে দেখা হচ্ছে, বেটাকে আরেকবার মাঠে, কি বলবো, চলো সবাই ঘুমাও। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো 9টার সময় আমি দেবো, ঠিক আছে? বাকি এখন তো রাত হয়ে গেছে, এখন ভাবছি আপলোড করবো না, বাকি এটা আমি 9টার সময় দেবো, 9টা সকালের দিকে ইচ্ছা আছে, ঠিক আছে? চলো সবাইকে বাই।